অলরাইট, তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো সবার প্রথমে কথা বলবো দ্য কাজুয়াইকে নিয়ে। তো রিসেন্টলি কাজুয়াই বিষাক্ত ছেলেকে রোস্ট করে। সবার প্রথমে রোস্টিংয়ের কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুরোটা দেখতে চাইলে নিচে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো এবং তারপরে বলছি অ্যাকচুয়ালি কী হয়েছে। ইভেন আমাদের ভিডিও দেখে অডিয়েন্স তো হ্যান্ড মারবেই না। আর চ্যাংড়া ছেলে পুলে হাতে ব্রেসলেট নিয়ে বসে পড়ো, খেলা হবে। এই জন্যই তো আপনাকে মহান বলি, আমি তো পারবো না এসব করতে, বাপ মা সেই শিক্ষাটা দেয়নি, তাই আপনাকে দেখেই নয় একটু জ্বলি। দাদা আপনার তো এত কিছু করে খুব গর্ব হওয়া উচিত নিজেকে নিয়ে, তাহলে এটা কি? আমার নিজেরই হচ্ছে এখন মনে হয় যে কি করলাম এত সাবস্ক্রাইবার নিয়ে। বালছিস তুই, 5 বছর ধরে ইউটিউব করে রোস্টের নামে প্রমোট করেছিস, তোর বাপ যেমন জুয়ারি ছিল তেমনি হাজার হাজার জুয়ারি বাপ তৈরি করেছিস, নিজে বেটিং অ্যাপ প্রমোট করি। মানে পচা ইনডিরেক্টলি আমার বাবাকে দুষ্টু হারা অসুররাজ বলছে। তো পচা তো তাও ইনডিরেক্টলি বলেছে, তুই তো ডিরেক্টলি তোর বাপকে জুয়ারি বলিস। দেখবি আমাকে পড়াশুনো না করতে বলার একটাই কারণ ছিল বাবার, যে বাবা একজন বড় জুয়ারি, বাবার টাকাটা অন্য জায়গায় লাগাতে চায়, আমার পেছনে নয়। এবার যে বাবা নিজের ছেলের পড়াশোনার জন্য খরচা না করে সেই টাকা দিয়ে জুয়া খেলে, তাকে তো সবাই অসুর বলবেই, তাই না? বিশ্বাস কর, তোর নামটাও এবার জাস্টিফাইড লাগছে, জুয়ারি বাপের বিষাক্ত ছেলে। আর এই ভিডিওর পর এই বিষাক্ত ছেলে তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্টোরি পোস্ট করে এবং সেই স্টোরির স্ক্রিনশট নিয়ে দ্য কাজুয়াই তার কমিউনিটিতে পোস্ট করে। আর এই স্টোরিতে বিষাক্ত ছেলে যেটা বলে সেটা আমি সংক্ষেপে তোমাদেরকে বলছি, যে তাকে রোস্ট করা তার কোনো অসুবিধা নেই, কিন্তু তার পরিবারকে ডেনে আনা একদমই ঠিক হয়নি। সেই জন্য সে 10 তারিখ, এই ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত ডেট দেয়। এই তারিখের মধ্যে তার ভিডিওতে যে পোর্শনে তার পরিবারকে নিয়ে কথা হয়েছে সেই পোর্শনটা যাতে ট্রিম করে বাদ দেওয়া হয়, সেটার জন্য সে এই 10 তারিখে ডেট দেয়, তার ভিতর জন্য ট্রিম করে বাদ দিয়ে দেওয়া হয়। আর না হলে সে আলটিমেটলি অ্যাকশান নেবে এবং তার ইনস্টাগ্রাম স্টোরিতেও সে একটি স্টোরি পোস্ট করে। আজকে যে ভিডিওটা দেখলাম আমি, যে ছেলেটা এই ভিডিওটা বানিয়েছে, মানে জঘন্যতম কথাগুলো বলেছে আমার পরিবারকে নিয়ে, আমাকে নিয়ে তুই বালবিছি যা করে যা, আমার কোনো যায় আসে না, আমাকে নিয়ে তুই একটা কেন 100টা ভিডিও বানিয়েছে, আমি কোনোটাতে কোনো রকম স্টেপ নেবো না, কোনো কিছু বলবো না, আমার কন্টেন্ট নিয়ে যা খুশি বলে যা, আমাকে যা খিস্তি দেওয়ার দিয়ে যা, আমি কিচ্ছু বলবো না। আমি জোশটাকে গিয়ে একটা কথা বলেছিলাম, আমার সেখানে বাবার কিছু ফল্ট ছিল, আমি তো অনেক ভিডিওতেই বলেছি ভাই, সেখানে একজনকে আমি শুধরাতে পেরেছি, তার ভুলটা আমি ধরিয়ে দিতে পেরেছি, আমার নিজের পার্সোনাল বিষয় যেটা ঘটেছে আমার সঙ্গে সেটা শেয়ার করেছি, সেটা নিয়ে তোমরা এত মাতামাতি কেন করছো আমি জানি না। তারপরে আমি দেখলাম ওই ছেলেটা বাপে, মানে আমার মা, মানে এত বাজে ভাষা একটা ইউজ করেছে ভাই। আমার ক্লিপগুলো আগে দেখো আমি কি বলেছি না বলেছি। হ্যাঁ আমি ভুল করি, আমি বড় চ্যানেলের মালিক বলে যে এই নয় যে আমার ভুল হয় না, আমার ভুল হয়। আমি ফিডব্যাকগুলো দেখি, পরে যখন রিয়েলাইজ করি আমি ট্রিম করে দিই জায়গাগুলো। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা আমাকে নিয়ে রোস্ট ভিডিও বানাও, কিন্তু বাবা মা তুলে যেগুলো বলেছো সেগুলো ট্রিম করে অন্ততপক্ষে কেটে দাও, রিমুভ করে দাও। আমি আর কোনো স্টেপ নেবো না, আমাকে নিয়ে যা বলেছো আমি সব মাথা পেতে সহ্য করে নেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু যা বলেছো পরিবার নিয়ে ওগুলো অন্তত ট্রিম করে দাও। আমি লাস্ট 5 দিন দেখবো, মানে আগামী 5 দিন দেখবো, আমি যদি দেখি যে ভিডিওগুলো এখনো রয়েছে এবং সেখানে ওই ওয়ার্ডগুলো রয়েছে যেগুলো ফ্যামিলিকে তুলে ধরা, মানে ফ্যামিলিকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, তো সেগুলোতে আমি স্টেপ নিতে বাধ্য হবো। এরপরে কি হবে না হবে, আমাকে নিয়ে কি আলোচনা হলো বাজে গেলো, তাতে আমার কোনো যায় আসে না। কিন্তু নেক্সট কথা বলবো দেবা ও পলির ব্যাপারে। তো তোমরা সবাই জানো, আগের ভিডিওতে আমি বলেছিলাম দেবা ও পলির ফেসবুক পেজটি সাসপেন্ড হয়ে গেছে। তো রিসেন্টলি তাদের পেজটি যারা ফিরে পেয়েছে এবং সেটার ব্যাপারে দেবা যেটা বলে, তো বলেছিলাম তো ফেসবুক আমি ঠিক করবো নিজেই, তো চলো ঠিকই করে ঠিক করবো। দেখো এখানে এসে দেখো, দেখো এদিকে এসে দেখো, উই সাসপেন্ড দেখতে পাচ্ছ, এই যে উই সাসপেন্ড ইউর পেজ। তো সেই ডিটেলসে যাবো আমরা, গিয়ে আমি নিজের পেজ নিজে ঠিক করবো, নিজের পেজ নিজে ঠিক করবো, মানে এটা চ্যালেঞ্জ। তো বন্ধুরা এখন এখানে এটা আমাকে দেখাচ্ছে ইনফরমেশন আমি সাবমিট করে দিয়েছি, এখন ওয়েট করতে হবে আমাকে 4 দিন পরে খেলা দেখাবো কিন্তু, ঠিক আছে? ফেসবুক মেল করে জানিয়েছে, হ্যালো, আফটার রিভিউইং ইউর অ্যাপিল ইউর পেজ দেবাপলি হ্যাজ বিন পাবলিশ, দিস মিনস ইউ ক্যান নাও বি ভিউড পাবলিসিটি। ফেসবুক টিম কি ভাই, আমার নামে একটা ফেসবুক পেজ খুলে সেটাতে ফেক রিপোর্ট দাও আমার পেজটাকে, অত সোজা কি ভাবো নিজেকে? ঘাস কাটছি এখানে বসে, ইন্ডিয়ার একটা পপুলার ক্রিয়েটার মাঞ্চুদার পেজ ফিনিশ করে দিয়ে সর্বে ফিনিশ করে দিবি, তোদের কাছে আমার আইডি দিয়ে দেবো, প্যান কার্ড আধার কার্ড স্ক্যান করে দিয়ে দেবো, তোরা জীবনের মতন পেজটা দিয়ে দিবি, অত সোজা না ভাই, বোকা চন্দ্র, বোকা ওই না আর কি, বুঝতে? নেক্সট কথা হলো দ্য বং এক্সপ্লোরার ব্যাপারে। তো রিসেন্টলি বং এক্সপ্লোরার তার ইনস্টাগ্রামে একটি কিউএনএ রাখে এবং সেখানে বলা হয় যে বোরিং কোশ্চেন না, বিভিন্ন ভালো ধরনের কোশ্চেন তাকে জিজ্ঞাসা করো। তো সেখানে একজন জিজ্ঞাসা করে, নর্থ কোরিয়াতে কবে যাচ্ছ, ব্লগ চাই কিন্তু। তার উত্তরে সে বলে, সোজাসুজি বলো না আমাকে মারতে চাইছো, নর্থ কোরিয়ায় ব্লগ, বুঝতেই পারছো। নেক্সট কথা হলো দ্য বঙ্গায়ের ব্যাপারে। তো রিসেন্টলি দ্য বঙ্গায় তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্টোরি পোস্ট করে এবং সেখানে দেখা যায় সে একটি লিঙ্ক প্রোভাইড করেছে, আর সেই লিঙ্কে ক্লিক করলেই একটি চ্যানেলে পৌঁছে যাচ্ছিল যেটার নাম হয়েছে দ্য বঙ্গাই ক্লিপস। তো এখানে বিভিন্ন শর্ট ভিডিও আপলোড করা হয়েছে দেখাই যাচ্ছে, কিন্তু এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে সাবস্ক্রাইবার সংখ্যা অনেকটাই কম। আমার মনে হচ্ছে এটা হয়তো বঙ্গায়ের চ্যানেল নয়, কেননা বঙ্গায়ের চ্যানেল হলে এত কম সাবস্ক্রাইবার আমার জানা নেই। তবে তোমাদের কি মনে হয় এই বিষয়ে অবশ্যই কিন্তু নিজেই কমেন্ট সেকশনে জানিও।
নেক্সট কথা বলো দ্য লেজি বং আর আয়ুষের ব্যাপারে। তো তোমরা হয়তো সবাই এদের ভিডিও দেখে নিয়েছো, তবে যে পোর্শনটা আমার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে আয়ুষের ভিডিওর লাস্ট পোর্শনটা। See this. What is this? देखो श्री नरेंद्र मोदी ने 31 फरवरी को स्पेशल फंक्शन रख के मेरे को इससे नवाजा था। नेशनल क्रिएटर्स अवार्ड के बैक स्टेज में ये मेरे को कार्ड दिया था कि आयुष जी बहुत अच्छा काम कर रहे हो, आपको हम ऑफिशियल फूड क्रिटिक ऑफ इंडिया बनाते हैं। कौन दिया था ये कार्ड? मोदी जी। क्या इंडिया में गलत काम तो होता है? आई एम वेरी श्योर। এখানে দেখা যায় আয়ুষ একটি কার্ড দেখাচ্ছে এবং সেই কার্ডে দেখা যায় যে চেয়ারম্যান আর ভাইস প্রেসিডেন্টের সিগনেচার। আর এই জিনিসটা তোমরা কারা কারা খেয়াল করেছো অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিও। ভাই খতরনাক, সিরিয়াসলি ব্যাপক লেগেছে আমার এই পোর্শনটুকু। অলরাইট, তো এখনকার পর্যন্ত এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ অ্যান্ড বাই।